ইফতার রোজার এক মহামান্বিত মুহূর্ত। ইসলামে শীঘ্র ইফতার করা শুধু একটি সুন্নত নয়, বরং এটি মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা। ইফতার কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। সমাজে বাড়ির মহিলারা কি করেন, তারা এই ইফতারের নামে নানা রকম রান্নাঘরে ব্যস্ত থাকেন এবং তাদের এই সময়কে অতিবাহিত করেন একটি বাজে কাজে, যেটা প্রয়োজন নেই। অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন নেই। এ রমজান মাস কোনো খাবারের মাস নয়, এটি হলো একমাত্র হচ্ছে আল্লাহর ইবাদত করার মাস, আত্মসংযমের মাস। কেউ যদি সূর্যাস্ত হয়েছে ভেবে ইফতার করে এবং পরে ভুল বুঝতে পারে, তবে তার রোজা শুদ্ধই হবে। কারণ ইসলাম আমাদের কাজের নিয়তের উপর গুরুত্ব দেয় এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দায়ী করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র রমজানের ত্রয়োদশ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইফতারে সুন্নাহ অনুযায়ী সঠিক পদ্ধতি ও করণীয়। রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সংযমের একটি ট্রেনিং। প্রিয় দর্শক, আমাদের ইফতার কি সত্যিই সুন্নাহ মোতাবেক হচ্ছে, সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন। এটি শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং স্বাস্থ্যকর ও বৈজ্ঞানিকভাবে উপকারী। আজকের যুগে বাহুল্য, অপচয় ও অতি ভোজন কি আমাদের ইফতারকে মূল চেতনা থেকে বিচ্যুত করছে? এই ভিডিওতে জানুন সুন্নাহ অনুযায়ী সঠিক ইফতারের পদ্ধতি এবং অপচয় থেকে বাঁচার এবং স্বাস্থ্যকর অভ্যাসের গুরুত্ব। 1 নম্বর হচ্ছে শীঘ্র ইফতার এবং আধুনিক জীবনে এর তাৎপর্য। ইফতারের মুহূর্তটা শুধু সময় হিসাবে গুরুত্বপূর্ণ নয়, এটি একজন রোজাদারের জন্য আত্মার প্রশান্তির সময়ও বটে। সারাদিন রোজা রাখার পর যখন সূর্য অস্ত যায়, তখন রোজাদারের মন অধীর আগ্রহে অপেক্ষা করে ইফতারের জন্য। ইসলামে শীঘ্র ইফতার করা শুধু একটি সুন্নত নয়, বরং এটি মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা। কিন্তু আধুনিক জীবনে আমরা কিভাবে এই সুন্নত অনুসরণ করতে পারি? আজকাল আমাদের হাতে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং নানা প্রযুক্তি আছে, যা নির্ভুলভাবে সূর্যাস্তের সময় জানিয়ে দেয়। তবে অনেক সময় আমরা ইফতার নিয়ে এত ব্যস্ত থাকি যে সূর্য অস্ত যাওয়ার পরেও অনেক দেরি করে ইফতার করেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে তাড়াতাড়ি করবে, যেটা বুখারী ও মুসলিমে রয়েছে। কল্পনা করুন, আপনি অফিস থেকে বের হয়েছেন, বাড়ি পৌঁছতে দেরি হবে, হাতে মোবাইল আছে এবং অ্যাপে সূর্যাস্তের সময় দেখছেন, কিন্তু গাড়ির জ্যামে আটকে আছেন। যদি আপনার কাছে খেজুর ও পানি থাকে, তাহলে রাস্তার মাঝেই ইফতার করে নিতে পারেন। এতে সুন্নত পালন হবে এবং আল্লাহর রহমত অর্জিত হবে। তাই প্রতিযোগিতার সমাজে সুন্নাহ অনুসরণ। আমরা দেখি বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকানে ইফতারের বিশেষ আয়োজন থাকে, কিন্তু অনেকেই অপেক্ষা করেন যেন ভালোভাবে ইফতার করতে পারেন। অথচ ইসলাম আমাদের সহজ ও দ্রুত ইফতার করার শিক্ষা দেয়। সাহাবায়ে কেরামরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করতেন, আর আমাদের উচিত ঘরে বা বাইরে যেখানেই থাকি সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করা। যেমন একটি কর্পোরেট অফিসের উদাহরণ ধরা যাক। ইফতারের সময় এলো, কিন্তু কিছু কর্মী ব্যস্ততার কারণে দেরি করে ইফতার করতে চান, অথচ অন্যরা সময় মতো খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে। যারা সুন্নত মেনে চলেন তাদের কাজে বরকত হয় এবং তারা প্রফেশনাল জীবনেও সফল হয়। আজানের অপেক্ষা নাকি সূর্যাস্ত? বেশিরভাগ মানুষ মনে করেন যে আজান শোনার পর ইফতার করতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সূর্য অস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে, যেটি বুখারী ও মুসলিমে হাদিস রয়েছে। অনেক মসজিদে আজান একটু দেরি করে দেওয়া হয়, বিশেষত যারা সতর্কতার জন্য সময় বাড়িয়ে দেন। কিন্তু প্রকৃতপক্ষে সূর্যাস্ত হলেই ইফতার করা উচিত। যদি আপনি খোলা আকাশের নিচে তাকান এবং সূর্য অস্ত যাওয়া দেখেন, তাহলে নির্দ্বিধায় ইফতার করে নিতে পারেন। নবুয়তের আদর্শ ও আমাদের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনটি কাজ নবুয়তের আদেশের অন্তর্ভুক্ত: দ্রুত ইফতার করা, দেরিতে সাহরি খাওয়া এবং নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখা। আজকের যুগে আমরা যদি এই শিক্ষাগুলো মেনে চলি তাহলে শুধু ধর্মীয়ভাবে নয়, স্বাস্থ্যগতভাবে উপকৃত হব। গবেষণায় দেখা গেছে যে সারাদিন না খাওয়ার পর দ্রুত ইফতার করলে শরীরে বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকে এবং পরবর্তী খাবার ভালোভাবে হজম হয়। তাই শীঘ্র ইফতার করা শুধু ইসলামের শিক্ষা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত। দ্রুত ইফতার করলে আমরা যেমন আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং তেমনি সুস্থ থাকতেও পারি। আসুন আমরা আধুনিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করি এবং সময় মতো ইফতার করার অভ্যাস গড়ে তুলি। সূর্যাস্তের পর সূর্য দেখলে কি রোজা ভঙ্গ হবে? এখন রোজার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সূর্যাস্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বর্তমান সময়ের আধুনিকতার যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে আকাশপথে যারা বিমানে যাতায়াত করেন বা যারা বিমানে ভ্রমণ করেন, তাদের ফলে অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে একজন ব্যক্তি সূর্যাস্ত দেখার পর আবার সূর্য দেখতে পারে। এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত? চলুন আধুনিক বাস্তবতার আলোকে এই বিষয়ে আলোচনা করি। বিমান যাত্রায় সূর্যাস্তের পর পুনরায় সূর্য দেখা। একজন মুসাফির বিমানবন্দরে বসে ইফতার করলেন। এরপর বিমান আকাশে উড়ে যেতেই তিনি দেখতে পেলেন যে আবার সূর্য দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে তার কি করা উচিত? ইসলামিক বিধান অনুসারে তার পুনরায় রোজার নিয়ত করার দরকার নেই, কারণ তিনি পুরনো একটি দিন রোজা রেখেছেন এবং যথাযথ সময় অনুযায়ী ইফতার করেছেন। এই নতুনভাবে সূর্য দেখা তাকে পুনরায় রোজা রাখতে বাধ্য করে না। এটি অনেকটা এমন যেন কেউ পাহাড়ের উপরে উঠে সূর্য দেখতে পায়, অথচ সমতলে সূর্য ইতিমধ্যেই অস্ত গেছে। যেহেতু তিনি রোজার পূর্ণ সময়কাল সম্পন্ন করেছেন, তাই পুনরায় রোজার প্রয়োজন নেই এবং তার জন্য এটি কাজাও করার প্রয়োজন নেই। অন্যদিকে কেউ যদি সূর্যাস্তের আগে বিমান করে পশ্চিম দিকে যাত্রা করেন, তবে তিনি নিজের দেশের সময় অনুযায়ী ইফতার করতে পারবেন না, কারণ ইসলামী বিধান অনুসারে ইফতারের জন্য মূল শর্ত হলো সূর্যাস্ত দেখা। তাই যতক্ষণ না তিনি আকাশে থেকে সূর্যাস্ত দেখবেন ততক্ষণ তার জন্য পানাহার করা বৈধ হবে না। এটি বাস্তবে ঘটতে পারে যখন কেউ আমেরিকা বা ইউরোপ থেকে পূর্ব দিকে যাত্রা করে এবং বিমান পশ্চিম দিকে উড়ে যায়, যেখানে সূর্যাস্ত আরও দেরিতে হয়, ফলে রোজা দীর্ঘ হতে পারে, কিন্তু এটি ইসলামের বিধান অনুযায়ী মেনে নিতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিমান এমন উচ্চতায় নামিয়ে আনেন যেখানে সূর্য আর দেখা যায় না, তাই শুধুমাত্র ইফতার করার সুবিধার্থে, তাহলে এটি ছলচাতুরি হিসাবে গণ্য হবে, যা ইসলাম সমর্থন করে না। তবে যদি আকাশে উড়ার কোনো প্রয়োজনীয়তার কারণে বিমান স্বাভাবিকভাবেই নিচে নেমে আসে এবং সেখানে সূর্য অদৃশ্য হয়ে যায়, তাহলে ইফতার করা জায়েজ হবে। আধুনিক বাস্তবতায় এই বিধানের প্রাসঙ্গিকতায় আমরা যদি বর্তমান সময়ের উদাহরণ দেখি, তবে বুঝতে পারব যে সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রার ধরনও বদলে যাচ্ছে। আর আধুনিক অ্যাভিয়েশন প্রযুক্তির কারণে মানুষ কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, যা আগের যুগে কল্পনাতীত ছিল। ফলে রোজার মতো ইবাদতেও নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। ইসলামের সৌন্দর্য হলো এটি সকল সময়ের জন্য প্রযোজ্য বিধান রাখে এবং ন্যায়ের ভিত্তিতে সমাধান প্রদান করে। তাই বিমান যাত্রার ক্ষেত্রে সূর্যাস্তের পর পুনরায় সূর্য দেখা দিয়ে গেলেও পুনরায় রোজা রাখা জরুরি নয়। তবে সূর্যাস্তের আগে যদি কেউ প্লেনে ওঠেন এবং সূর্য দেখা যেতে থাকে, তাহলে তাকে আকাশে থেকেই সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে হবে। এই বিধান আধুনিক বিজ্ঞান ও বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং ইসলামের শাশ্বত বিধানের সৌন্দর্যকে তুলে ধরে। ইফতার ভুলক্রমে আগে করে ফেললে রোজার হুকুম। রোজা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই প্রতিদিন সূর্যাস্তের পর ইফতার করার বিধান। কিন্তু যদি কেউ ভুলক্রমে সূর্য ডুবে গেছে মনে করে এবং ইফতার করে এবং পরে জানতে পারে যে সূর্য তখনও ডোবেনি, তাহলে তার রোজা কি হবে? ইসলামের দৃষ্টিভঙ্গি ও শরীয়ত মতে ভুলক্রমে ইফতার করলে রোজা নষ্ট হয় না এবং কাজাও করতে হয় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ একদিন মেঘলা আবহাওয়ার কারণে সূর্য ডুবে গেছে ভেবে ইফতার করছিলেন। পরে সূর্য দেখতে পান,
কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে রোজার কাজা আদায়ের নির্দেশ দেননি। কিন্তু আজকের সময়ে আমরা স্মার্টফোনের মাধ্যমে সূর্যাস্তের সময়সূচি দেখি। ধরুন একজন রোজাদার কাজের ব্যস্ততার মাঝে ঘড়ির সময়ের দিকে ভালোভাবে খেয়াল না করে শুধুমাত্র আকাশের অবস্থা দেখে ইফতার করলেন, কিন্তু পরে বুঝলেন যে সূর্য এখনও ডোবেনি। এই পরিস্থিতিতে তার রোজা বিশুদ্ধ থাকবে এবং তাকে কাজা করতে হবে না। তাই অনুরূপভাবে যদি কারো মোবাইল বা অ্যাপের সময় ভুল দেখায় এবং সে ভুল ক্রমে ইফতার করে ফেলে, তাহলে রোজা শুদ্ধ বলে গণ্য হবে। কারণ ইসলাম আমাদের কাজের নিয়তের উপর গুরুত্ব দেয় এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দায়ী করে না। তাই এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হলো যে 1 নম্বর, ইফতারের সময় নিশ্চিত হওয়ার জন্য নির্ভরযোগ্য সময়সূত্র ব্যবহার করা উচিত এবং ভুল ক্রমে ইফতার করলে আতঙ্কিত না হয়ে ইসলামের সহজ বিধানের উপর আস্থা রাখা উচিত। তারপর হচ্ছে, ইসলাম একটি সহজ ধর্ম যেখানে অনিচ্ছাকৃত ভুলের জন্য কঠোরতা আরোপ করা হয়নি। অতএব কেউ যদি সূর্যাস্ত হয়েছে ভেবে ইফতার করে এবং পরে ভুল বুঝতে পারে, তবে তার রোজা শুদ্ধই হবে এবং কাজার প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন। ইফতারের সঠিক পদ্ধতি ও আধুনিক জীবনের বাস্তবতা। ইফতার রোজার এক মহামান্বিত মুহূর্ত, যখন রোজাদার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আল্লাহর দেওয়া নেয়ামতের স্বাদ গ্রহণ করে। তবে কি দিয়ে ইফতার করা উচিত সে বিষয়ে ইসলাম আমাদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করার জন্য খেজুর এবং পানি ব্যবহারের সুন্নত আমাদের শিখিয়েছেন। কিন্তু আধুনিক জীবনে আমরা কতটা এই সুন্নাহ অনুসরণ করি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে কিছু আধা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, তা না পেলে শুকনা খেজুর দিয়ে, আর তাও না পেলে কয়েক ঢোক পানি পান করতেন, যেটি আবু দাউদে রয়েছে হাদিসটি। খেজুর প্রাকৃতিক চিনি সমৃদ্ধ, যা রোজার পর শরীরকে দ্রুত শক্তি দেয়। আর আধুনিক বিজ্ঞানও বলছে যে দীর্ঘ সময় না খাওয়ার পর শরীরে গ্লুকোজের ঘাটতি হয়, যা খেজুর তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারে। এছাড়া পানি পানে শরীরে অভ্যন্তরীণ আর্দ্রতা ফিরিয়ে আনা হয়, যা স্বাস্থ্যকর ইফতারের জন্য অত্যন্ত জরুরি। আজকের সময়ে ইফতার বলতে অনেকেই বুঝে থাকেন যে রাজকীয় আয়োজন, যা কখনো কখনো অপচয় ও ভোগ বিলাসে পরিণত হয়। বড় বড় দস্তরখানা বিছিয়ে সাজানো হয় নানান রকমের খাবার, যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সরলভাবে ইফতার করতেন। ধরা যাক অফিস বা কর্মস্থলে ইফতারের কথা, অনেকে ব্যস্ততার কারণে স্বাস্থ্যকর খাবার না খেয়ে জুস বা কার্বোনেটেড ড্রিঙ্কস বা ভাজা পোড়া বা বিভিন্ন রকমের জাঙ্ক ফুড ও প্রসেস ফুড খাবার খেয়ে থাকেন, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অথচ হাতে কয়েকটি খেজুর ও 1 গ্লাস পানি থাকলেই সুন্নাহ অনুযায়ী ইফতার করা সম্ভব, যা স্বাস্থ্যকর ও বরকতময়। অপচয়ের বিরুদ্ধে ইসলামী দৃষ্টিভঙ্গি। ইফতারের নামে অপচয় সম্পর্কে ইসলাম আমাদের কঠোরভাবে সতর্ক করেছে। আল্লাহ বলেন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না, যেটা সূরা আল আরাফে 31 নম্বর আয়াতে রয়েছে। অনেক সময় দেখা যায় যে লোক দেখানো ইফতার আয়োজন করা হয়, যেখানে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য ততটুকুই খাদ্য যথেষ্ট যতটুকুতে তার পিঠ সোজা থাকে, যেটি তিরমিজিতে রয়েছে। তাই সঠিক ইফতারের অভ্যাস গড়ে তোলা আমাদের জরুরি। 1 নম্বর হচ্ছে সুন্নাহ মেনে ইফতার করুন এবং খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন। তারপর পরিমিত পরিমাণে খাবার খান, আর সুস্থতা বজায় রাখুন। ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, প্রসেস ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। অপচয় রোধ করুন। প্রয়োজনের বেশি খাবার তৈরি না করে বরং অতিরিক্ত খাবার গরিবের মাঝে বিতরণ করুন। তাই সময়ের সদ্য ব্যবহার করুন। আমাদের সমাজে বাড়িতে দেখা যায় আমাদের অনেক মহিলারা তারা অনেক কিছু ইফতারের আয়োজন করেন। তারা অনেক কিছু তেলে ভাজা থেকে আরম্ভ করে নানা রকম তারা খাবারের আইটেম তৈরি করেন। কিন্তু এখানে সমস্যা কি হলো, রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস, একটি ইবাদতের মাস, একটি আত্মশুদ্ধি করার মাস, যেখানে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে হবে, ব্যস্ত রাখতে হবে। কোরআন তিলাওয়াত থেকে আরম্ভ করে বিভিন্ন জিকির আজগারগুলো রয়েছে বা ইলম চর্চা রয়েছে,
বা কোরআন পড়াশোনা করা, কোরআনের তাফসির পড়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কিন্তু আমাদের সমাজে বাড়ির মহিলারা কি করেন, তারা এই ইফতারের নামে নানা রকম রান্নাঘরে ব্যস্ত থাকেন এবং তাদের এই সময়কে অতিবাহিত করেন একটি বাজে কাজে, যেটা প্রয়োজন নেই। অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন নেই। এ রমজান মাস কোনো খাবারের মাস নয়, এটি হলো একমাত্র আল্লাহর ইবাদত করার মাস, আত্মসংযমের মাস। এটা হচ্ছে একমাত্র নাজাতের মাস। এই মাসে আমরা ইচ্ছে করলে আমরা নিজেদেরকে জাহান্নামের তালিকা থেকে আমরা জান্নাতের তালিকায় নিয়ে যেতে পারি। তাই ইফতারের সদ্য ব্যবহার করুন। ইফতারের সময় অপ্রয়োজনীয় ব্যস্ততা বাদ দিয়ে দোয়া ও ইবাদতে মনোযোগ দিন। তাই পরিশেষে বলবো যে ইফতার কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। তাই আমাদের উচিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ইফতার করা এবং অপচয় এড়িয়ে চলা। যদি আমরা সুন্নাহ অনুসারে ইফতার করার অভ্যাস গড়ে তুলি, তাহলে তা আমাদের দেহ ও আত্মার জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করুন এবং এই রমজান মাসে যাতে আরও বেশি নেক আমল করতে পারি তা তৌফিক দান করুন।